হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই যে এগুলো ছিল ডালিয়া ফুল গাছের বীজ, কন্দ। এবার এই কন্দগুলো লাগানোর পর থেকে দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়ে যাচ্ছে, পরপর 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই জন্য কী করলাম, আজকে কন্দগুলোকে তুলে ফেললাম, কারণ এগুলো জলে থেকে থেকে গাছ তো হবে না, বরং পচে যাবে, সেই জন্য কন্দগুলোকে তুলে ফেললাম। আর এই দেখো, কিছু পুদিনা পাতা লাগালাম। আর এই দেখো লেবু পাতার গাছগুলো, দেখো একদম পাতায় পুরো ভরে গেছে, কি সুন্দর। দেখো সমস্ত গাছগুলো কি সুন্দর পাতায় ভরে গেছে না? আর এই দেখো আমার বাঁধাকপিটা কীরকম অবস্থা হয়েছে। আর এখানে কত সুন্দর হয়েছে কলমি শাকগুলো। এগুলো আমি আলাদা করে লাগাইনি, বোতল থেকে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি, তাতেই হয়ে গেছে। আজকেও তো বৃষ্টি হচ্ছে। এই তো কালকে ফেসবুকে দেখলাম, বলছে কৃত্রিম বৃষ্টি তৈরি হচ্ছে আমাদের দেশের জন্য। আর ওই কৃত্রিম বৃষ্টি যদি কারো গায়ে পড়ে, তাহলে সেখান থেকে স্কিন ক্যান্সার হয়ে যাবে। ভাবা যায় কি দরকার ভাই? যেমন আছে প্রকৃতি তো অনেক দিচ্ছে, আর কত দেবে? প্রকৃতি দিতে দিতে ক্লান্ত হচ্ছে, আমরা আর নিতে নিতে ক্লান্ত হই না। প্রকৃতি হাঁপিয়ে উঠছে, আমরা হাঁপাচ্ছি না। আর এই দেখো আমার শিম গাছগুলোতে আবার নতুন করে ফুল এসেছে। আবার শিমও হচ্ছে নতুন করে। এখন বাগানটা কত সুন্দর লাগে না? ছাদটা পরিষ্কার, দেখতেও ভালো লাগে। পরিষ্কার মানে পরিষ্কার করতে হয়েছে, হাঁপিয়ে গেছি। এখন আবার নারকেল ছাড়ালাম। এই দেখো এই আমগুলো সব পড়েছে, গাছের আমগুলো। গাছে এমন আম হয়েছিল, কন্যাগড়ে বোধহয় এইরকম আম কম গাছে হয়েছিল, কিন্তু এখন একটা আম নেই, সব ঝরে পড়ে গেছে। মানুষ যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, তার বিচার করেন উপরওয়ালা। ভদ্রলোক ভীষণ খারাপ ব্যবহার করেন মানুষের সাথে। আর এই দেখো এতক্ষণ ধরে আমি নারকেল ছাড়ালাম। দেখো এই একটা, আর এই একটা। ওই হনুমান জয়ন্তীতে একটা দেবো, একটাতে জল আছে, একটাতে জল নেই। কিন্তু এইটাতে কী হচ্ছে, এটা কাটারি দিয়ে কাটাতে না ঠোকা লেগেছে। ভাবছি এটা কী করে খুঁত হয়ে গেল না, এটা কি দেওয়া যাবে কি যাবে না সেটা বুঝতে পারছি না। আর এইটা সাঁড়াশি দিয়ে কাটলাম। আর একটা নারকেল ওই ছিটকে চলে গেছে ওইখানে, ওইটা কাল কাটবো। ওইটা যেহেতু ডিমের খোসার বালতির সাথে ঠেকেছে, ওইটা আজকে তুলবো না, আজ ছোবো না, আজ মঙ্গলবার তো, যা করার কালকে করবো। এই দেখো অর্ধেক ছোলানো হয়েছিল, আর অর্ধেক ছুলতে পারিনি, ছিটকে গেছে। সে এত শুকনো নারকেল ছোলা যায় না। এই নারকেল 3টে নারকেল দাম নিয়েছে 50 টাকা। আর এই দেখো সব গাছগুলো। এখান থেকে আমার কোকোপিট পাওয়া যাবে। এই কোকোপিটগুলোর জন্য আরও বেশি করলাম। দেখো না মেঝে এই কাটারি দিয়ে লেগে 2-3 জায়গা চটে গেছে। আমার বর দেখলে হেভি খেপে যাবে এইসব জায়গাগুলো চটে গেছে বলে। কী করবো, কোনো কাঠের টুকরো ফাঁকড়া কিছু নেই, তাহলে আমি কিসের ওপর রেখে কাটবো বলো? কিচ্ছু নেই বাড়িতে। এরা নারকেল কিনে নিয়ে এসে খায়, এরা বাড়িতে কাটেও না। আমার যেমন বাড়িতে আমি কাটি, বা আমার দাদাশোনা কাটে। আমার দাদাশোনায় বিরাট বড় সাঁড়াশি আছে। এই সাঁড়াশিটা এইখান থেকে এত বড়, ও করিয়ে নিয়ে এসছে নারকেল ছোলার জন্য। আমি বাড়িতে নিয়ে আসতে পারতাম, আবার বাড়িতে যাব, আবার নোংরা হবে, আবার ঝামেলা কে যায়। ওই জন্য ভাবলাম যে আসার সময় কিনে নিয়ে আসলাম হবে। যাই হোক, আমার কিছুটা কোকোপিটও হয়ে গেলো, কিছুটা ছোবড়া হয়ে গেলো। জিহারে মশা জ্বালানোর জন্য পুজোর ছোবড়াও হয়ে গেল, 2টো নারকেলও ছাড়ানো হয়ে গেলো।
এই কাটারিটা আমি কিনেছিলাম শকুন্তলা কালী পুজোর সময়, ওই পুজোর নারকেল ছাড়াবার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা 1 ঘন্টা বেল বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। আরে দেখো সব পুদিনা পাতাগুলো কাটিং করে এখানে লাগিয়ে দিলাম। দেখা যাক কী হয়। বৃষ্টি আছে তো এখন মোটামুটি লেগে যাবে। বাই, টাটা।